দেখুন আমি উচ্ছে সজনে আলু বেগুন দিয়ে আমি একটা তরকারি রান্না করছি, আপনাদের কীরকম লাগে। এখানে আমি আলু কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, সজনা বেগুন সব কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি রান্না করব। কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, তেলে একটু নুন দিয়ে দিচ্ছি মজার জন্য, আর কিছু নয়। একটু হলুদ দিয়ে দিচ্ছি তেল। প্রথম আমি বেগুনটা ভেজে নিচ্ছি। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিলাম। আলুটা আর উচ্ছেটা আমি একসঙ্গে ভেজে নেব, এবং দুটোই তো শক্ত, সেটা ভেজে নিলাম। আমি না এই রান্নাটা ভুলেও গেছি, জানতাম না, হয়তো জানতামই না। এই রান্নাটা আমাকে আমার মাইমা শিখিয়েছে, মাইমার কাছ থেকে শিখে তারপরে আমি করছি। উচ্ছেটা কিন্তু ভাপিয়েও নেওয়া যায়, আমি ভাপিয়ে নিইনি, খুব পাতলা পাতলা করে কেটেছি তো সেই জন্য ভাপিয়ে নিইনি। আপনারা ইচ্ছে করলে উচ্ছেটা ভাপিয়েও নিতে পারেন। উচ্ছে ভাজা হয়ে গেল, এবার আমি যে সমস্ত আলু তারপরে বেগুন এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সজনেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে আর সাদা সর্ষে, লাল সর্ষে আর আদাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই সর্ষেটা দিয়ে এবার এটা নাড়াচাড়া সব সবজির মধ্যে এটা লাগিয়ে নিয়ে মানে মাখাচ্ছি। এবার আমি জল দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। সজনার মধ্যে না একটু চিনি দিতে হয়, নাহলে ভাল লাগে না খেতে, তিতকুট তিতকুট লাগে। উচ্ছেও তিতকুট, সজনাও তিতকুট, তাহলে ভালো লাগে, টেস্ট হয়। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। যারা ঝাল খান তারা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই, আমি অত ঝাল খাই না তবুও দিলাম। আমি এটা ঢেকে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে ফেলবো। একটু মাখা মাখা হলে ভালো হতো, তো শুকিয়ে গেছে, একটু মাখা মাখা করবে, একটু মাখা মাখা করতে হবে। এবার দেখুন একটু মাখা মাখা হয়ে গেছে। এবার এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। দেখুন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার উচ্ছে আলু বেগুন সজনে দিয়ে তরকারিটা হয়ে গেল। এবার দেখুন খেয়ে কীরকম লাগলো, মাইমা আমাকে শিখিয়েছিল, আমি করলাম। এবার দেখুন আপনারা খেয়ে দেখবেন আপনাদের কীরকম লাগবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।